আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই গাছটা আজকে তুলে ফেলছি। এর আগে একটা শর্ট ভিডিও পোস্ট করেছি, তাতে অনেকে জেনেছে এই গাছটার নাম কি। আমি আবারও বলে দিচ্ছি, এই গাছটার নাম হচ্ছে জেড প্লান্ট। অনেকে জিজি প্লান্ট নামেও চেনে। এর অনেক বিজ্ঞানসম্মত নাম আছে, কিন্তু আমার উচ্চারণ করতে গেলে হয়তো দাঁত ভেঙে যাবে। তো এই গাছটার বিশাল বৈশিষ্ট্য আছে, যেগুলো মেনটেন করা অত্যন্ত আমাদের জরুরি, নইলে গাছকে বাঁচিয়ে রাখা একদম অসম্ভব। যে গাছটা আমি তুলে হাতে নিয়ে আছি, এই গাছটা হচ্ছে আমার কাছে ওভার ওয়াটারিং হয়ে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেম একদমই ভালো হচ্ছে না। তার জন্য গাছটাকে আমি তুলে নিলাম, নিয়ে এমন একটা জায়গায় রেখে দিলাম যে যেন হাওয়া বাতাস আর হালকা রোদের আলোতে তার সম্পূর্ণ যে জলটা আছে গোড়ায় সেটা যেন শুকিয়ে যায়। এর আর একটা আমার কাছে আরও দুটো আছে এর ভ্যারাইটি। এটা হচ্ছে কালো কালার পাতা আর ওটা হচ্ছে সবুজ। এর অনেক বৈশিষ্ট্য বলতে ফার্স্ট বললাম, ওভার ওয়াটারিং একদমই হওয়া যাবে না। ওভার ওয়াটারিং হলেই গাছের মৃত্যু। এই কারণের জন্যই এই গাছ মারা যায়, তাছাড়া কোনো রোগ কিংবা কোনো কিছু হয় না। এই গাছটা সাধারণত সপ্তাহে, গরমের টাইমে সপ্তাহে একদিন জল দিতে হয়, আর শীতের টাইমে মাসে একদিন, মানে 15 দিন অন্তর একদিন। এই গাছটাকে যদি আমরা ডিরেক্ট সানলাইটে রাখি তাহলে তার পাতাগুলো হলুদ হয়ে পুড়ে যাবে। এ পছন্দ করে হালকা আলো, মানে জানলার সাইডে কিংবা ব্যালকনিতে, একদম অন্ধকার ঘরেও গ্রো করে, কিন্তু সেখানে রাখলে গাছের পাতাগুলো সতেজ হয় না, মানে একটু ল্যাকলাকি ভাব হয়, থিকনেসটাও অনেক কম হয়। এখানে আমি যে গাছটা লাগাচ্ছি এর মাটি তৈরির ব্যাপারে একটু বলবো। মাটি তৈরি করতে গেলে একে 50% বালি রাখতে হবে, আর গার্ডেন সয়েল 25 অ্যান্ড হচ্ছে ভার্মি কম্পোস্ট 25। এই তিনটে জিনিস দিয়েই মাটিটাকে তৈরি করে খুব হালকা মাটিটা তৈরি করতে হবে। যদি ভারী মাটি হয় তাহলে আমাদের জল শোষণ করবে। এতে কোকোপিট একদমই ইউজ করা যাবে না। কোকোপিট ইউজ করলে কোকোপিটে জল ধরে থাকে, সেই জিনিসটা গোড়ার নিচে যদি জল জমে থাকে গাছের, তাহলে গাছের যে ভাল্বগুলো থাকে সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর মাঝে মাঝে গাছের পাতাগুলো শুকনো সুতির ন্যাকড়া দিয়ে মুছে দিতে হবে, তাতে গাছ